সাজা পীর আর কামেল পীর কিন্তু একরকম না। আমাকে সমাজে কিছু সাজা পীর আছে, ওরা স্বঘোষিত পীর, ওকে খিলাফত লাগে না, স্বঘোষিত পীর। দেখবেন স্টেজে স্টেজে প্রচার করে, আমি খিলাফত পাইছি অমুক খানতে, অমুক আমার পিসাব বানাইছে, এই পিসাব এটা খিলাফ, এগুলো প্রচার করতে হয়। আল্লাহর ওলিরা কোনদিন প্রচার করছে? যারা নিজের পরিচয় দেয় আমি পিসাব, এটা সাজা পিসাব। এখন আমারে প্রশ্ন করছে, একটা প্রশ্ন জবাব দেয়নি, কিরাজিনী কইল, কোন প্রশ্নের জবাবটা হয় নাই বলেন? দেই নেই কোনটা বলেন? আমি এখন কমে, আপনারা কবেন যে না সবই কইছেন। আমি একটা কথা বলেছিলাম, কিছু কিছু কথা আছে বাবা ইউটিউবের যুক্ত অনেকটা বলতেও, পবিত্র কোরআন শরীফের শেষের যে ওহিটা, শেষ আয়াত যেটা সূরা মাইদার ৩ নম্বর আয়াত, অনেকগুলি আয়াত তো রহিত করা হয়েছে। এই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ইসলামাদ দীনাত মামিন নিয়ামাতি রেজায়ে রাব্বি রিসালাতি বিলাইত ইবনে আবু তালিবিন, এটা ছিল শেষ। কিন্তু এটা আমাদের যখন এগুলি সংকলন হয় কিছু কিছুটা রহিত, এই বিষয়গুলি মাদারের জন্য বহতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যার জন্য ওনাকে অনেকজন সিয়াও বলে। আর একটা কথা বলছে আমার বাবা, যে এ তো নবুয়তের কালেমা, আপনার বেলায়েতের কালেমা কু? বাবা, কোনো মানুষ যদি ঘুমায় থাকে তার ডাক দিলে জাগানো যায়, কিন্তু কেউ চেতন অবস্থায় চোখ বুঝেছে ডাক পাইলে জাগবো না। আচ্ছা, নবুয়তে নবী, নবুয়তে কি? নবুয়তে নবী আর বেলায়েত হলো রসুল, যেটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হে রসুল, এই রসুল শব্দটা খাতামান নবী এটা কোরআন শরীফে আছে, কিন্তু খাতামার রসুল এইটা কোরআন শরীফে কোথাও ভুলেও লেখা হয় নাই। অর্থাৎ যিনি রেসালত প্রাপ্ত হয়, যিনি রেসাল হয়, তিনি রসুল হয়। এজন্য শাইখি লালনও বলেছেন, যিনি মুর্শিদ তিনি রসুল। ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এখন এই সিপারার মধ্যে কালেমা লেখা আছে, এই যে 1000 বার বললে কাম হইব? 1000 বার কালেমা পড়লেও সে কাফের থাকিয়া যাইবে। 1000 বার পড়লেও কাফের থাকিয়া যাইবে। কালেমাকে পাঠ করতে হবে রসুলের হাতে হাত দিয়ে, যেটা পড়েন ওটা পড়ার, আর রসুলের হাতে যখন হাত দিয়ে কালেমা পড়বেন তখন কালেমা তাহাকিক হবে। সিবারা বইরে কই মুসলমান হইছে, কতক্ষণ না কেন? এটার মধ্যে কালেমা নাই, ছোট কালে সেহেন নাই, এটা পরে মুসলমান হইছে। মুসলমান হতে আত্মসমর্পণ করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে রসুলের কাছে। উনি যখন কালেমা পাঠ করাই দিবে তখন আপনার কালেমা সাবুত হবে। সুবহানাল্লাহ। বিষয়গুলি বোঝার দরকার আছে। কয়েকটা কথা বলছে, উচিত কথা, ঠিক আছে, উচিত কথা আমিও ভালোবাসি। যে প্রতিদান নেয় না সে মানুষটা খুঁজে পাওয়া যায় না। আর আমি বলি বাংলাদেশে অভাব নাই, বহুত লোক আছে, বহুত হাজারে হাজার আছে, তারা প্রতিদান চায় না। আচ্ছা বাবাজি, আপনার কাছে একটা কথা কই, এই বাড়িতে আজকে ওরস হয়েছে না বাবা? হয়েছে নাকি? কিছু টাবরক পাকাইছিল নাকি? মানুষের খাওয়াইছে না? অন্ডাই খাইছে? ও আচ্ছা,
এরপরে যে টাকা পয়সা দিয়ে আমাকে আনছে, আমরা গান শুনাইতেছি, যে ধর্মের কথা শুনাইতেছি, আপনার কাছে টেয়া চাইছে না না হ্যাঁ? এবার হয়ে যাস না কি কন? এই যে ধর্মের কথা শুনতেছেন, কার মাধ্যমে? আমার সামাদ চান গোসিলা করে আমরা ধর্মের কথা শুনছি, আপনার কাছে টেহা চাইছে? এই যে তাবারক খাওয়াইছে, আপনার কাছে টেহা নিছে? এর খাওয়াইছে, তারপরে কইছে বাবা আমার ভুল হইলি মাফ করে দিও। এই গান গাওয়াটা ইচ্ছে হইতে যা, তুমি বিনিময় দেখা, এটা কি বিনিময় কয়? কথা কন না কে? এবার এই যে অলি আল্লাহ দরবারে মাইসি নিতেছে, খাইতেছে, নিতেছে ভক্তরা, খাওয়াইতেছে, খাইতেছে বাইরে মাইসি, আপনার কাছে কিছু চাইছে? এজন্য তারা প্রতিদান চায় না। সুবহানাল্লাহ। নিজের কামাই করা টাকা মাইসি খাওয়াইতে কথা আমার কথায় কি আবার রাগটা করেন নাকি? হ্যাঁ, এটা হলো বিষয়। এখানে শুধু মানুষ খাইছে, হ্যাঁ, শিগাল কুকুরেও খাইছে, খাইছে না? পিঁপড়ায় খাইছে, মুরগি খাইছে, কত সৃষ্টি এই নিয়ামত পান করছে। এর প্রতিদান তুমি কি দিয়ে দিবা? শিগাল কুকুরেও খাইছে, পাগলে খাইছে, মুসাফিরে খাইছে, মানুষ গ্রামের খাইছে, এর বিনিময়ে তারা প্রতিদান চায় না। একেবারে এক ফিলি কইলি হইব না। যদি তা হইতো তাহলে এই শিক্ষা আমাদের সমাজে থাকতো না। তারা পাগল কয়েকটা কথা বলছে, এর একটা কথার দাম দিতে পারবেন কেউ? কথা বলেন না কেন? এই যে পবিত্র কোরআন থেকে কিছু কথা আমাদেরকে জানাইলেন, পারবেন এর দাম দিবার জন্য? পারবেন? হ্যাঁ, আপনার বাড়ি লেখি হইব, সেই কথার দ্বারা মানুষের মুক্তি হয়, ওই কথার দাম পৃথিবী দিয়ে কিনা যায় না মিয়া, কিনা যায়? এটা দাম দিতে পারবেন? এজন্য আমি বাবারে কিছু কম না। কেন কম না? কিছু কথা আছে, হ্যাঁ, তবে একটা কথা আমিও বলি, এই সাজা পীর আর কামেল পীর কিন্তু একরকম না। আমাকে সমাজে কিছু সাজা পীর আছে, ওরা স্বঘোষিত পীর, ওকে খিলাফত লাগে না, স্বঘোষিত পীর। দেখবেন স্টেজে প্রচার করে, আমি খিলাফত পাইছি অমুক খানতে, অমুক আমার পিসাব বানাইছে, এই পিসাব এটা খিলাফ, এগুলো প্রচার করতে হয়। আল্লাহর ওলিরা কোনদিন প্রচার করছে? যারা নিজের পরিচয় দাবি পিসাব, এটা সাজা পিসাব। কি কথা কন দেখেন, কোন ওলি আল্লাহরা প্রচার করে না, বোঝা লাগবে। এই সাজা পীরের পাল্লায় যদি কেউ পড়েন তাহলে ঝামেলা আছে। আর যারা কামেল পীর হইছে, যারা পীর মুর্শিদের তাবেদারি গোলামি করে সেই নিয়ামত যারা প্রাপ্ত হয়েছেন, তাদের কাছে যাবেন, আপনার নিজের পথ পরিষ্কার হবে, আত্মা শুদ্ধি হবে, আত্মা পরিষ্কার হবে। সেই কুনমা সাদিকিন সত্যবাদী মানুষ যারা, তাদের কাছে আমাদের যেতে হবে। সাজা পীরের কাছে গেলেও কপালটা ওইরকমই, সাজাও আছে। যারা আল্লাহ মানুষ শোনেন, আমি নাহাজুল বালাগা নামে একটা বই পড়েছি বাবা, এই কিতাবটা লেখা হলো মাওলা আলীর লেখা। রসুল পাক মাওলা আলীকে বলছে, কুকুরের মধ্যে 5টা জিনিস আছে আলী, এই 5টা জিনিস একজন প্রকৃত মুমিনকে ধারণ করতে হবে। প্রকৃত মুমিনকে কি? তার প্রথম হইল কুকুর পেট ভরে খায় না। যদি পেট ভরে খায় তাহলে সে রাত্রে পাহারা দিতে পারবে না, ঠিক কিনা? হ্যাঁ, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা সাধনা করে, তারা এত পেট ভরে খায় না। কারণ খাইলে, বেশি খাইলে আপনার ঘুম আসবে, তাহলে সাধনা করতে পারবেন না।
দুই নম্বরে কুকুর কাল কি খাবে জুগাই রাহে আল্লাহওয়ালা যারা তারাও কাল কি করবে ওই চিন্তা তাদের করা যাবে না। তিন নম্বরে কুকুরে কখনো দেখবেন তার বাচ্চা কাচার জন্য 2 কাঠা জায়গা ধুয়ে যায় নাই, আছে আছে। আল্লাহওয়ালা যারা তাদের কিছুই জমা নাই, কিছুই জমা নাই। পোলাপানের জন্য কিছু জমা করে রাইখা যায় না। আর কুকুর হলো প্রভু ভক্ত, অর্থাৎ কুকুর হলো মনিবের গায়ের গন্ধ ধরতে পারে। এই কয়টা জিনিস দেখতে হবে আগে। আর এগুলি না করা পর্যন্ত কখনো মানুষ কামলিয়াত অর্জন করতে পারে না। এই বিষয়গুলি আমাদের জানতে বুঝতে হবে। দেখুন, আমি একটা প্রশ্ন করছিলাম আজকে, যে আগে তো নবীদের উপরেও সালাত ছিল, এখনো তো সালাত আমাদের নবীর উপরেও আছে। কয় তখন তো আর এটা ছিল না পাচক। তো বাবাজি, কোরআন শরীফে আসছে হে রাসূল, পূর্ববর্তী নবীদের উপরেও যে আইন বলবৎ ছিল আপনার উপর সেই আইন বলবৎ থাকলো। আমার আইন, আমার বিধানের কোনো পরিবর্তন হয় না। সালাত ব্যতীত কেউ নবী রাসূল ওলিয়া উলিয়া হতে পারে না। এটা কোরআন শরীফের মধ্যে আছে। আর যিনি আল্লাহর ওলি হয়, রসুল হয়, মুর্শিদ হয়, তিনি করেন দাইমি সালাত, সর্বক্ষণিক সে সালাতের মধ্যেই থাকে। সূরা মারিজের মধ্যে আসছে না বাবা, এটা ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সর্বক্ষণিক সালাত। আর যিনি সর্বক্ষণিক সালাত করে সে কখনো খারাপ কাজ করতে পারে না। এই জন্য সালাতে মানুষকে খারাপ কাজ করতে দেয় না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। আমার একটা কঠিন প্রশ্ন করছে আমাদের নাটোর একজন সাধক ছিলেন আহসানুল্লাহ খন্দকার সাহেব। না ওই যে বাবাই কার দিনই কইল, মুজিবর ভাই কোন মরে গেছে আপনার এদিকে আহেন। আচ্ছা, শোনেন কি ওনার একটা কালামের মধ্যে আছে, পররে মন মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দেখিয়া নয়নে পাঠ করো জবানে দূর হবে লানতুল্লাহ। পররে মন মুর্শিদ আল্লাহ। জালালউদ্দিন নবী বলছে না, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলেই তুমি আল্লাহরে পাইবে। সুবহানাল্লাহ। আর বুয়ালি শাকালান্দার বলেছেন, বাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা নৌ দিদাম মুস্তফারাকে বলকে খুদারা, আমি আমার মুর্শিদের চেহারার মধ্যে রাসূলকে দর্শন করিয়াছি। সুবহানাল্লাহ। শুধু রাসূলকে নয়, আমি আমার আল্লাহকেও দর্শন করিয়াছি। সুবহানাল্লাহ। আমার মুর্শিদি হলো আমার হাকিকতের কালেমা। এটাই হলো বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে কি এটা আগে বুঝতে হবে, তাহলেই যিনি বুঝেছেন তিনি আর মুখে যাবে না, অন্তরে তার ভিতরে সবসময়। এই জন্য তরিকতের মানুষের জন্য 4টি জিনিস চালু রাখতে হবে। তার প্রথমটা হলো সালাতিল আইনি। আইনি মানে চোখ, সালাত মানে স্মরণ সংযোগ। ওই মুর্শিদের রূপটা যেন চোখ থেকে না সরে। 2 নম্বরে সালাতিল লেসানি, শ্বাস প্রশ্বাসে চলতে হবে। সালাতিল কওলি, জবান পবিত্র করতে হবে। সালাতিল কালবি, আপন মুর্শিদের ছবিখানা কলবের মধ্যে রাখতে হবে। বাবা চেনিলে হে চাটলে পারে মুখ মিটে হইব না।
দেখেন তো দেখি, একটা কথা বলছে আমার বাবা, গান তো খালি গাই না, গান তো নিজে একটু শুনি না। উবাই ইবনে কাব নামাজে দাঁড়াইছে, আর হুজুর পাক দেখে উবাই নামাজ পড়ে। দেখেন কথাটা খেয়াল করবেন, উবাই ইবনে কাব সালাত করতেছে, রসুল পাক দেখছেও যে উবাই সালাতে দাঁড়ানো, তারপরে একটু দূরে যায় ডাকতেছে, উবাই ইবনে কাব, ও কাব তুমি আমার কাছে আসো। আচ্ছা, নামাজ পড়া লোকরে কি ডাক দেওয়া যায়? তো রসুল যে নামাজ পড়া লোকরে ডাক দিল, এ তো দেখছে। পরে যখন আসলেন, দেরি করছো কেন? বলে আমি সালাতে ছিলাম। আমি ডাকলাম, তুমি শোনো নাই? বলে শুনছিলাম। তাহলে আসলে না কেন? বলে হুজুর সালাতে ছিলাম। তখন উনি বলছে, তুমি তো কোরআনের হাফেজ। উনি প্রথম হাফেজ, উনি কোরআন শরীফের প্রথম হাফেজ। তুমি পড়ো নাই? মানিও তো রসুল ফাকাদ আতা আল্লাহ। যেই পর্যন্ত তুমি তোমার জানের চাইতে বেশি রসুলকে মোহব্বত করতে না পারবা, সে পর্যন্ত ইমানদারি হওয়া লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালাদিহি আলাদিহি আজমাইন। যেই পর্যন্ত বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ছেলে মেয়ে ধন সম্পদ এর চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার রসুলকে, আমার রসুলকে, আমার রসুল আমার মুর্শেদ, যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে পারবে না সে পর্যন্ত মুমিন হওয়া যাবে না। রসুল ছিল, রসুল আছে, রসুল থাকবে। কিন্তু নবী একটা সময় ছিল, আমি বলি নাই নবুয়ত নাই, আমি ও কথাটা বলি নাই। আমি বলছিলাম নবুয়তের পর্দা নামিয়ে দেওয়া হলো আর বেলায়েতের পর্দা উন্মোচন করা হলো, তাই তো বলছিলাম। খতম বলি নাই। নবুয়তের যে ধাপটা, এই পর্দা নামিয়ে দেওয়া হলো, বেলায়েতের পর্দাটা উন্মোচন করে দেওয়া হলো। সূরা আস্তে 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 বাজাও। সূরা রাদের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আনতা মনজিরুল লিকুল্লি কাউমিন হাদ। হে রাসূল, আপনি হলেন ভয় প্রদর্শনকারী। আমার রাসূলকে আল্লাহ বলতেছেন, আপনি হলেন ভয় প্রদর্শনকারী। মাওলা আলীর কান্দের উপর হাত রেখে রাসূল বললেন, আমি হইলাম ভয় প্রদর্শনকারী, আর তুমি হলো সমগ্র মানব জাতির অভিভাবক নেতা। সুবহানাল্লাহ। কারণ ওনার একটা দপ্তর, মাওলা আলীর একটা দপ্তর, দুইটা দপ্তর। নবুয়ত বিলায়েত কিন্তু প্রতিপক্ষ না, একে অপরের পরিপূরক। নবীর পৃষ্ঠে ছিল নবুয়ত, সামনে ছিল বিলায়েত। এজন্য মানুষ সামনাসামনি মিলন হয় না, কিসে হয়? এই যে মানুষ ভক্তি করে সামনে যায় না, পাশে যায় করে, কোলাকুলি করে কি পাশে ধরে না সামনে? সমস্ত সৃষ্টির মিলন পিছনে, আর মানুষের মিলনটা হলো সামনে। কারণ এক মানুষ আর একজন মানুষের আয়না। সুবহানাল্লাহ। একটা গান করি। হ্যাঁ, তবে আপনি যত কিছু করেন, কলবটা যদি আপনার শুদ্ধ না হয়, তাহলে আপনার দেহটা শুদ্ধ করতে পারবেন না। এই যে কালবে সালিম যেটাকে বলা হয়, পরিশুদ্ধ। শুধু শুদ্ধ হইলে হবে না, একটা শুদ্ধ আর একটা হলো পরিশুদ্ধ। এই পরিশুদ্ধ না করা পর্যন্ত সেই মানুষটা কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সেটাকে যেটা আল কালবু বাইতুল্লাহ, যেটা যে কলবটা বাইতুল্লাহর আসন গ্রহণ করে, যেটা আরশের পরিণত হয়, এটা সহজ কথা আমার মনে হয় নয়। একটা গান শোনাই। দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি বাজান, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি, ফানা ফিল্লা দেশে দিন যাবি, ফানা ফিল্লা দেশেই যখন চাবি দেখা পাবি, ফানা ফিল্লার দেশে যেই দিন যাবি। ওই জায়গা দিয়া
বাবা তুমি উচিত কথা কই, আমরাও দুই সাইডে কই, তাতে তো বেশি ভালো হয় না। তারপরেও বলতে হবে, কারণ মানুষ সজাগ হতে হবে। আমি রশিদ সরকারের মুখে একটা গান শুনছিলাম, 1 বছর হয় মুরিদ হইছাও, 6 মাসেই খিলাফত পাইছাও। আছে না এরকম? শোনেন একটা কথা বলি, মানুষের দেহের মধ্যে 5টা নফস আছে। কয়টা? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না, নফসে রহমানি। কোরআন শরীফ পড়েন, কোন নফসকে আল্লাহ ডাকে নাই, একটা নফসকে ডাক দিয়েছেন, এটা হলো নফসে মুতমাইন্না। একজন মানুষ যখন একজন মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে, তার একটা হলো আদেশ, একটা হলো নিষেধ। একটা হলো আদেশ কি, আগে যেগুলো করছাও এখন থেকে এটা করবা না। তাহলে একটার মধ্যে 2টা, আদেশও আছে নিষেধও আছে, তাই আছে না? আর একটা হইলো উপদেশ। পাগল বাজান, এই কাজগুলি তোমার এখন থেকে করতে হবে। কি করতে হবে? হুশদর্দ, নেগাবার কদম, সপর্তন, খেলাওয়ান্দার আঞ্জুমান, মুআয়না, মুরাকাবা, মুশাহেদা, মুপাশশিকা, ফানাফি শায়েক। এটাকে বলা হয় ধ্যান সাধনা, সালাত সাধনা, যেটাকে তাহাজ্জুদ বলা হয়। একটা মানুষ যখন তারা সম্মুখ নির্দেশ মোতাবেক সে ধ্যান করে, আল কালবু ওহু দাইমুস সালাত আফজালু মিনাস সাতিল ওয়াক্তি। ধ্যান যুগে যে দিলের নামাজ হয়, এটা হলো কাইমি নামাজ। খেয়াল করতে হবে কথাগুলি, অত্যন্ত দামি কিছু কথা। তাহলে ওই মানুষটা কি করবে? যখন সে মুরাকাবা করবে, মুশাহেদা করবে, ফানাফি শায়েক করবে, যখন সালাত সাধনায় সে ডুবে যাবে, তখন এই 3টা নফস তার দেহ থেকে বাতিল হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। নফসে আম্মারা, লাওয়ামা, মুলহেমা, এই 3টা নফস যখন বিলুপ্ত হবে, ওই মানুষটা নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছায়। এবার আল্লাহ ডাক দিয়েছেন, হে নফসে মুতমাইন্না। কারে ডাকছে? নফসে রবের দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি। এবার জান্নাতে প্রবেশ করো। এই প্রবেশ করবে কই মরা মাইসির না তাজা মাইসিরে? হ্যাঁ, জান্নাতে যাবে চাও, জান্নাতের পথ চেনো? বাবা পথ নাই, জান্নাতে যাওয়ার পথ নাই। হ্যাঁ, ওই আজকেও একজনকে জিজ্ঞেস করছে ওই জায়গায় এসে, হে আমাদের কথাই কইল না। কইলে আমি চিনি, আমি এই এলাকায় নতুন আছি। তাহলে জান্নাতি লোক কারা? আন্নাবিয়ানা ওয়া সিদ্দিকানা শুহাদাই সলিহিন। এই 4 প্রকারের লোক হলো জান্নাতি। তাদের সঙ্গে সম্পর্ক করেন, তাহলে জান্নাতের পথ চিনা যাবে। এবার আসেন, ওই মানুষটা যখন মুতমাইন্নার মধ্যে পৌঁছায়, একটা শিশুর যেমন স্বভাব হয়, ওই মানুষটারও তেমনি স্বভাব হয়। আচ্ছা, শিশু কয় বছরে মাইসিরে কয়? 3 মাস, 6 মাস, 9 মাস নাকি? এরাই তো শিশু। হ্যাঁ, আচ্ছা, শিশু কোন সময় খাবে? মাইরে কয় আমারে গোসল করাই দাও, আমারে ঘুম পাড়াই দাও। কয় ওর কোন সময় খাওয়া লাগবো, কোন সময় গোসল করা লাগবো, কোন সময় ঘুমানো লাগবো, এটা জানে কিরা? কে জানে?
একটা ভক্ত যখন নফসে মুতমাইন্নার মধ্যে পৌঁছায় তখন ওই মানুষটা হয়ে যায় শিশু, মানে পবিত্র। শিশু কি মাসুম না? পবিত্র। তখন ওই গুরু হয়ে যায় তার মা। গুরু কি হয়? মা হয়। এজন্য সাধক গান লিখছে, বন্দেগিতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার। এজন্য কুরবানি হতে হয়, কুরবানি হতে বলছে আল্লাহ, আমরা দিতেছি। এই পার্থক্য হইল এই জায়গাটুকুর মধ্যে। যারা কুরবানি হয়ে গেল, কোতল হয়ে গেল, তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। এই জন্য সাধক বলছে সাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি। ও বাজার ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগা প্রেমের চাবি। দেখা পাবি মানা প্লেদের ছেড়ে দিয়ে যাবি, মানা প্লেদের ছেড়ে দিয়ে যাবি। দেখা পাবি আই মানা প্লেদের ছেড়ে দিয়ে যাবি। আত্মাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কেবলার রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি আমার বাজাবে, তালা শুনে নিরঞ্জনকে ভাবি আমার বন্ধুবে, তালা শুনে নিরঞ্জনকে ভাবি। আত্মাহিয়াতুর বৈঠাকেতে বসিয়া কেবলার রুকুতে তালা শুনে নিরঞ্জনকে ভাবি আমার বাজাবে, তালা শুনে নিরঞ্জনকে ভাবি আমার বন্ধুবে, তালা শুনে নিরঞ্জনকে ভাবি। নয় দরজায় বারো তালা, নয় দরজা বারে তালা, এক দরজা রাখো খোলা। নয় দরজা বারো তালা, এক দরজা রাখো খোলা। নয় দরজা মারে তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি বাজার, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। খানা ভিল্লার দেশে যেই দিন যাবি, আই পানা পিল্লা দেখছে যেদিন যাবি দেখা পাবি, পানা পিল্লা দেখছে যেদিন যাবি রে বাজার, পানা পিল্লা দেখছে যেদিন যাবি দেখা পাবি, পানা পিল্লা দেখছে যেদিন যাবি। আমার পাগল আল্লাহ হাজেরি, আল্লাহ নাজেরি, আল্লাহ মাই জানতে পাবি। আমার বাজাবে আল্লাহ নাই জানতে পাবি আমার বন্ধু রে, আল্লাহ নাই জানতে পাবি। আল্লাহ হাজেরি, আল্লাহ নাজেরি, আল্লাহ মাই জানতে পাবি। আমার বাজাবে আল্লাহ নাই জানতে পাবি আমার বাজাবে, আল্লাহ নাই জানতে পাবি। রাখ, আমি একটা কথা আল্লাহ তো নূর, আবার আল্লাহ বলছে, আমি একটা কথা বলছিলাম রবের চেহারা ধ্বংস হবে না। এই রবের চেহারা ধ্বংস হবে না। রবের চেহারাটা কি? একে একটা হ্যাঁ, শরীয়তে আমরা ওয়াজ মাহফিল শুনছি, সূরা রহমানের মধ্যে বলছে কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হইব। আচ্ছা সবই ধ্বংস হবে, থাকবো না কিছু? এই আয়াতের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে, কয় না সব ধ্বংস হইব না। কি হবো, কি থাকবো? আল্লাহ থাকবো। আচ্ছা ভালো কথা, আল্লাহ থাকবি, থাক। আচ্ছা আল্লাহ একলা কি করবি? আমাকে হুজুররা শুনাইছে কেন আল্লাহ নবীর দরুদ পড়বো, এটা শুনাইছে না?
আচ্ছা যার নামে দরুদ পড়ব হয়ে থাকবো না হ্যাঁ থাকবো না নেহাও ধ্বংস হয়ে যাব নবীর আহলে বাইত ধ্বংস হবে এরপরে বলছে শুধু তাই নাই ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বি জুল জালালি ওয়াল ইকরাম রবের চেহারা কোনদিন ধ্বংস হবে না রবের চেহারা কার চেহারা ওলি আল্লাহর চেহারা ওলি আল্লাহর চেহারাও ধ্বংস হবে না খালি মেলাডি পাওয়া গেল আমার বাবাও কইল এটা মানুষ যখন একেবারে ইবাদত করতে করতে আল্লাহতে ফানা হয়ে যায় তখন ওই মানুষের হাত দুইটা আল্লাহর হাত হয় ওই মানুষের পাও দুইটে আল্লাহর পা ওই মানুষের চোখ দুইটে ওই মানুষের দেহটা আল্লাহর দেহ তাকাল্লা খুবই আখলাতিল্লাহ আমি তার হয়ে যাই সে আমারও হয়ে যায় একটা মানুষের হাত যদি আল্লাহ হয় পাও যদি আল্লাহ হয় চোখ যদি আল্লাহ হয় মুখ যদি আল্লাহ হয় দেহ যদি আল্লাহ হয় ওই মানুষটা কি হয় ওহো বাজান কি হয় কি একটু উল্টে কই ওলি আল্লাহ আল্লাহ তাহলে ইবাদত বন্দি করতে করতে হাত পা চোখ নাক কান মুখ যখন আল্লাহর হয়ে যায় তখন এই কলবটা পরিশুদ্ধ হয় ওই পরিশুদ্ধ কলব ছাড়া আল্লাহকে কখনো লাভ করা ওরে ছাইরা দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ এর ঘরে লাগা প্রেমে যাবি দেখা পাবি খানা পিলা দেশে যেদিন যাবি বাজার খানা পিলা দেশে যেদিন যাবি দেখা পাবি খানা পিলার দেশে যেদিন যাবি আল্লাহু হাজেরি আল্লাহু নাজেরি আল্লাহু মাই জানতে পাবি আমার বাজারে আল্লাহ মাই জানতে পাবি জগৎবাসী রে আল্লাহ মাই জানতে পাবি ওরে বাজান আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার মধ্যেই আছে তুমি পাগল আল্লাহ আমার মধ্যে আছে তুমি দেখা পাবি ফিলে যাচ্ছে আই পানা পিলা দেশে যেদিন যাবি দেখা পাবি খানা পিলার দেশে যেদিন যাবি মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করবি আমার সামাদ চান্দের ভৈরবী আমার বাজারে যদি আমার খারাপ চাঁদে পাই যাবি বন্ধুরে যদি আমার ঘড়ি চাঁদে পাই যাবি মুরাকাবা ধ্যানের ঘরে তিন ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবী ওই আমার বাজারে করতে হবে মুন্সিদের পাই যাবি জগৎবাসী রে করতে হবে দয়ালের পাই যাবি ঘরে পাগল তীরের ঘরে করিলে তীরের ঘরে করিলে বীর এস্ক হাওয়া পড়িলে ধীর তীরের ঘরে করিলে বীর এস্ক হাওয়া পড়িলে ধীর হালিম বলে একুল কুল খাবি রে সাধু হালিম বলে জগৎবাসী খানা পিলা যাচ্ছে যেদিন যাবি আমার বাজারে খানা পিলা যাচ্ছে যেদিন যাবি রে বাজার খানা পিলা যাচ্ছে যেদিন
যাও, একটা বাণী আছে বাবা, মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে, আর মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই তারা জানে। শাহজি লালনের একটি গান করেছেন, চিনিতে বলেছেন খোদে সাইদয়ে মন। নবী না চিনলে সে কি খোদার ভেদ পায়? ভালো গান গাইছে, অনেক দামি গান। গানটা তো বাজান গাইলেন, যদি এই গানটা আপনার ঠিক হয় তাহলে খাতে বন্নবী তো বাত হয়ে যায়। একটা হইল হায়াতুল মুরসালিন নবী, আর একটা খাতেমুন নবী। আর আমরা জানি খাতামুন নবী মানে শেষ তা নয়, খাতামান নবীর বাংলা অর্থ হইল সমস্ত সৃষ্টির পরিসমাপ্তি ঘটানো, আল্লাহর পরিসমাপ্তি সৃষ্টির বিধানের। তাই শাহজি লালন বলেছেন, নবী খাকের দেহ খাকে থুয়ে মুর্শিদ ভজন, আইন দিয়ে নূরেতে নূর যাই মিশায়ে, দুর্দশা কয় আকারে সাকার ধরো, নবী চিনতে হয় কেমন আগে মুর্শিদ ধরো। এই মুর্শিদ ভজন এটা সর্বকালে সর্বযুগে, সর্বকালে সর্বযুগে ছিল। অনেক ভালো লাগছে, যদিও প্রচন্ড শীতের মধ্যে আপনারা যে সময়টাই দরবারে দিয়েছেন। অনেকদিন পরে অনেকগুলি কথা আমি আজকে বাস্তব কথা বলছি, অনেকগুলি কথা যা সচরাচর সব শিল্পী বলতে সাহস পায় না। আর সাহস কি, অনেকে এটা পড়াশোনাই করে না। সবচেয়ে বড় সমস্যা, কটা গান শিখছি বায়না হয়, সুর আছে, তাল আছে, গান গিয়ে চলে যাচ্ছে, কিন্তু মূলত যার জন্য আমাদের তরিকার এই মাহফিল, তার কোনো কিছু সেখানে আলোচনা হয়। এই জন্য পড়াশোনা করার অবশ্যই দরকার। আমি ধন্যবাদ দিয়ে বাবারে ছোট করতে চাই না, একটু আড়াআড়ি করে কথা বলি। কেন বলি এর বলার একটা কারণ আছে। এই যে যেমনি করে আবুল সরকারের গাইল ফেললে, তুই সুত মারানির ভূত, ও তার ছিঁড়ে যাবো রাগের চোটে, সুরের তার ছিঁড়ে যাইব। তাহলে অবশ্যই এখানে একটা প্রেম মহব্বত আছে, তা না হইলে কি গালি দেওয়া যায়? শোনো বাবা, আমি মাঝে মাঝেই বলি ভালোবাসার কোনো দলিল না, আল্লাহর ওলিদের খেলা, আল্লাহর ওলিদের খেলা। আল্লাহর ওলিরা বেহেশতের জন্য লালায়িত না, দোজক নিয়ে তো চিন্তা করেই না। আমার এক লোক প্রশ্ন করছে, আবুল ভাই আপনি আল্লাহর দেহে ভয় পান না? আমি বললাম না। কোন কি আপনি? আমি জিজ্ঞেস করলাম আপনি ভয় পান? হ্যাঁ আমি ভয় পাই। আমি আপনি আল্লাহরে ভয় পান, আমি আল্লাহরে ভালোবাসি। কথা কন না কে? এক শ্রেণীর মানুষ আল্লাহরে ভয় পায়, আর এক শ্রেণীর মানুষ আল্লাহরে ভালোবাসে। বুঝো না? মুসা নবীর সময়, মুসা একজন নবী না। কেমন নবী?
জাদজেল নবী, বনি ইসরাইলদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালাম। ওই সময় একবার খরা হয়েছিল দেশে, খরা হয় না মাঝে মাঝে। আমার জীবনে একবার দেখছিলাম খরা হয়েছিল, জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়েছিল, তার মানে 83 বা 84-তে। কত গান, কত ওয়াজ, কত নইলে গাওয়া, বৈঠক করা, কত সিন্নি সালাদ, বৃষ্টি হয় না। একবার তখন আমি এই সাওয়ালদার মতো, আমার ভালো মনে আছে। তো ওই সময় মুসা নবীর সময় একবার এটা হয়, সমস্ত মানুষ মুসা নবীর কাছে গেল, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে কথা বলেন, তা আমাদের একটু বৃষ্টির ব্যবস্থা করতে হবে, কারণ গরু বাছুর মারা গেল, মানুষ মারা যাইতেছে, পশু পাখি মারা যায়। উনি তোর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কইল, আল্লাহ বৃষ্টি ছাড়া কিন্তু মানুষ বাঁচতেছে না, একটু বৃষ্টির ব্যবস্থা করব। আল্লাহ কইল, মুসা বৃষ্টির তো দরকার, এটা বুঝতেছি, তো তোমার একটা কাজ করতে হবে। কি? তুমি এই শহরে যাবা, শহরে যাই দেখবে একটা পাগল আছে, ওর নাম হইল বারাক পাগলা। উনি কিন্তু নবী, নবীরে পাঠাইতেছে কোহনে? পাগলের কাছে। ওনার কাছে যে কাউকে একটা ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুসা নবী লোকজন নিয়ে খুঁজতে 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 বারাক পাগলার যে পাইছে, সালাম দিছে, উত্তর নিছে, বলছে আপনি তো মুসা আলাইহিস সালাম না? মুসা কয়, কি কয়? বললো, হ। আমি কোনো অপরাধ করছি? আমার কাছে আসছেন, আমি কোনো ভুল করছি? কইলে না। কেন আসছেন? বলে দেশে বৃষ্টি হয় না, পাগল দেখো না, তো একটু বৃষ্টির ব্যবস্থা করে দাও। পাগল কয়, আপনি হলেন নবী, আপনার সামনে আমি কিছু কইতে পারি? মুসা কইল, না, আমার আল্লাহ আপনার কাছে পাঠাইছে, মানুষগুলি মারা যাইতেছে, পশুগুলি মারা যাইতেছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন। পাগল শুনে রাগ হয়ে গেছে, কে তোমার শিখাইলে কি পড়তা? এই ধমক দিয়ে যখন বলছে না, জোর জোর করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমরা কাইন্দে পাইনি, আর একজন ধমক দিলে আল্লাহ শুনে। বোঝেন না আমার কথাটা? কাইন্দে পাইনি, পাগলটা ধমক দিলে আল্লাহ শুনে। সেই আল্লাহর প্রেমিক যারা, একটা কথা কয়ে দিই বাবা, জালালউদ্দিন রুমি একটা কথা বলছে, আমি অনেক মানুষ দেখেছি, তাদের মধ্যে কোনো পোশাক দেখি নাই, অনেক দামি দামি পোশাক দেখছি, তার মধ্যে কোনো মানুষ দেখি না। কত বলে আতর মাখলাম, সুরমা নিলাম, কিন্তু ভিতরটাকে পরিষ্কার করতে পারলাম না। আমার ইবাদত আল্লাহ। পাগলগির পাগলামি, আল্লাহর ওলিদের পাগলামি, যারা এই পর্যায়ে যায় তাদের খেলা বোঝা যায়। কোন মানুষ জান্নাতে যাইতে চায়, আবার কোন মানুষ জান্নাত চায় না, তার বন্ধুরে চায়। আমি যেন মুর্শিদের দরবারে গোলাম হতে পারি, আমি যেন আমার সামাদ চাঁদের চরণের ধুলাটা যেন আমি প্রাপ্ত হই। আল্লাহ আওয়ালাখের জাহের বাতুন সব জায়গাতে, হুয়াল আওয়াল ওয়াল জাহির ওয়াল বাতিন। আল্লাহ আওয়ালাখের জাহের বাতুন, উনি আমাদের সাহারাগের চাইতে নিকটে, আমরা তোমার সাহারাগ হইতে নিকটে। এই যে আল্লাহ বলতেছেন আমরা তোমার সাহারা, আমরা কয়জন?
হ্যাঁ আমরা কয়জন আনা মানে হইল আমি আনা আমি আন্নাহানু মানে আমরা আল্লাহ বলছে আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে বাবা এই এটা বেজার লাগছে না এই জায়গায় আল্লাহ কয় আমরা এই যে তো এটা শেরেকের মধ্যে পড়ে যাওয়ান দেখতেছি কেউ এই যে আল্লাহ যে কইলে আমরা এই আমরা কারা এই কথাটাই খেলে আজকে আমাকে বুঝে থুয়ে যায় আর কিছু কইলাম না এই কথাটাই ধরে রাখলাম এইটা আমাকে বুঝে পেরে যে আমরা কারা কতদিন মিলি আমরা এটা তো কোরআন শরীফের কথা এটা আমাকে একটু জানাই দিলে আমরা শেষ বিষয়টা আমরা একটা জায়গার মধ্যে আমরা পৌঁছাইতে পারবো নবুয়তে নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে ওরে হায় হায় নবুয়তে নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে ওরে হায় হায় নবুয়তে নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে ওরে সার তরিকার 14 খানদান এরাই তো রাসূলের সন্তান জাদুরিকা 14 খানদান এরাই তো রাসূলের সন্তান চার তরিকার 14 খানদান এরাই তো রাসূলের সন্তান আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে ওই আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে ওরে হায় হায় নবুয়তে নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে ওরে হায় হায় নবুয়তে নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে ওরে রাসূলে মিন আনফুসিকুম তুমিতে আসে যায় হাই রাসূল মিনা তুতিকুম তুমিতে আসে যায় হাই রাসূলে মিন আনফুসিকুম তুমিতে আসে যায় হরদম তাই তো বাজান ফরজে আইন পীরের হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে তাইতে ফরজে পীরের হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে ফরজে আইন পীরের হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে ও হায় হায় নবুয়তে নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে ওরে হায় হায় নবুয়তে নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে ওরে যে পাইছে রাসূলের দেখা আল্লাহর জন্য নাই ভাই যে পাইছে রাসূলের দেখা আল্লাহর জন্য নাই দেখা যে পাইলো মুর্শিদের দেখা আল্লাহর জন্য নাই ঠেকা চিনল না তাই হাজার বুকা এই ইসলাম সানাম কি ধরে ওই জিল্লারা তাই হাজার বুকা এই চাচা নাম কি ধরে তাই হাসান বুকা এই ইসলাম সানাম কি ধরে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে ওরে হায় হায় নবুয়তে নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে ওরে হায় হায় নবুয়তে নাই বেলায়েতে রাসূলের কাফিরে করে ওই নামের গুণ গাওন্তরে ওই নামের গুণ গাওন্তরে ওরে হায় হায় হায়
গুণ গাওয়ান্তরে ওই নামের 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 গুণ গাওয়ান্তরে